আমাদের 1 বছর পূর্তি যে ভাইরা চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, আমরা সবাই পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, আমার আলোচনার বিষয় চলছিল আমাদের শয়তানের চক্রান্ত এবং শয়তানের মিশন। আজও বাংলাদেশে মানুষরূপী শয়তানগুলো চক্রান্ত এবং মিশন চালিয়ে যাচ্ছে তাদের সাকসেসফুল করার জন্য, তাদের মিশনগুলো সাকসেসফুল করার জন্য আজও পর্যন্ত তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা আলোচনা করেছিলাম শয়তানের যে মিশন এবং শয়তানের যে চক্রান্ত, এর মধ্যে 1 নম্বর আলোচনা করেছিলাম যে শয়তান 1 নম্বর মানুষের সঠিক পথের মানুষগুলোকে বাধা প্রদান করে। 2 নম্বর শয়তান 4-5 থেকে শয়তান মানুষকে পথভ্রষ্টতা করার চিন্তা ভাবনা করে। সব সময় শয়তান কিভাবে মানুষ জাহান্নামী হবে এই চিন্তা ফিকিরে সব সময় থাকে। আর আমরা শয়তানের সাথে তাল মিলিয়ে আমরাও শয়তানের সাথে একাকিত্র হয়ে যে আমরাও জাহান্নামের জন্য তৈরি হই, প্রস্তুত হই। এজন্য আমাদেরকে শয়তানের পথকে এড়িয়ে শয়তানের পথে না চলে আল্লাহর পথে চলতে হবে। শয়তানের 3 নম্বর মানুষকে পথভ্রষ্ট করবে, এটা শয়তানের অঙ্গীকার ছিল কি ছিল না? কথা বলেন। মানুষকে কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করবে। 4 নম্বর শয়তানের অঙ্গীকার ছিল যে মানুষের অন্তরের মধ্যে মিথ্যা বাসনা সৃষ্টি করবে। 5 নম্বর যেগুলো বেদাতি কাজ, যেগুলো ইসলামে ধর্তব্য নয়, যেগুলো ইসলাম সাপোর্ট করে না, যে সমস্ত কাজগুলো, এই কাজগুলো শয়তান করাবে মানুষকে দিয়ে। 6 নম্বর আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি করবে। আমি আপনার শরীর ভালো লাগে না, জেন্ডার পরিবর্তন করব, এ সমস্ত জিনিস শয়তান করাবে। 7 নম্বর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শয়তান জাহান্নামের দলকে ভারী করবে। এটাই শয়তানের চক্রান্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু নিসার 119 এবং 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহি ওয়া মান ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান 3 নম্বর অঙ্গীকার করেছিল আপনার বনি আদমকে, আপনার মাখলুকাতকে আমি কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট করব। ওয়ালা উদিল্লান্নাহুম, অবশ্যই আমি মানুষকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করব। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি, আমি এই ব্যাপারেও তাদেরকে হুকুম দিব তারা যেন চতুষ্পদ জন্তুর কর্ণ ছেদ করে দেয়, কানগুলো কেটে দেয় প্রতিমার জন্য। আরও আমি অঙ্গীকার করব, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তোমার সৃষ্টির মধ্যে বিকৃতি তৈরি করব। শয়তানের চ্যালেঞ্জ ছিল, ওয়া ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যদি শয়তানের কেউ যদি অনুসরণ করে, মনে রেখো শয়তানকে কেউ যদি অভিভাবক হিসাবে গ্রহণ করে, ওয়া মান ইয়াত্তাখিদিশ শাইতানা, যে ব্যক্তি শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করবে, ওয়ালিয়াম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি যদি শয়তানের পদঙ্কন অনুসরণ করে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, অবশ্যই সে প্রকাশ্য ক্ষতির মধ্যে পড়বে। সে প্রকাশ্য কিসের মধ্যে পড়বে? ক্ষতির মধ্যে পড়বে। চ্যালেঞ্জ দিয়েছিল, ওয়ালা উদাল্লান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। হাজারো মানুষ দেখবেন নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে, মসজিদের দিকে না সে আল্লাহর স্মরণ না করে শয়তানের পথভ্রষ্টর পথ বেছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকার পূরণ করেছেন। শয়তান ওয়ালা উদাল্লান্নাহুম,
শয়তান যে বলেছিল অবশ্যই তোমার বনি আদমকে আমি পথভ্রষ্ট করব, এটাও সাকসেসফুল। ওয়ালা আমুরান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করব, অন্তরে মিথ্যা বাসনা সৃষ্টি হবে, এটাও শয়তান সাকসেসফুল। ওয়ালা আমুরান্নাহুম, এবং আমি তাদেরকে এই বলে আশ্বাস দিব, ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর কর্ণগুলো ছেদ করে দিবে, কেটে দিবে। কার জন্য? প্রতিমার জন্য। ওয়ালা মুরান্নাহুম, আমি আরো তাদেরকে আদেশ দিব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি সাধন করে।